হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম সবাইকে নিশা মনোজির টু ফেসবুক পেজে। চলে আসলাম আপনাদের জন্য ট্রেলি ব্লগ নিয়ে। তো এই তো দেখেন, সকাল সকাল উঠে একটু নদীর কাছে গিয়েছিলাম। দেন হচ্ছে এখানে দেখেন আমাদের শাকগুলো মুরগিতে পুরাই নষ্ট করে দিয়েছে। তারপর এই তো চলে গেলাম রান্নাঘরে। তারপর এখানে হচ্ছে সব কিছু আর কি থেকে আমি রেডি করে রেখেছিলাম। দেন শাকটাও আমি কেটে রেখেছি, লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি, চিংড়ি মাছ শুকিয়ে দিয়ে। দেন এখানে আমি মাছটাও ভিজিয়ে রেখেছিলাম একটু ভাতের মার আর কি, গরম ফ্যান দিয়ে। দেন এখানে আমি চিংড়ি মাছটাও এখানে ভালো করে একটু ভেজে নিব, ভেজে তারপর হচ্ছে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। যাতে এটার ভিতর বালি থাকে আর কি, নিচে পড়ে যাবে, তখন এটা ভালোভাবে আবার ধুয়ে নিতে হবে। দেন হচ্ছে এখানে আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো দেখেন ভাতের ভিতরে একটা ধনিয়া পাতা পড়েছিল। এখন ভাতটা আমি গড় দিয়ে নেব। এখন হচ্ছে আমি কড়াইটা বসে, এখন কড়াইতে আগে থেকে ডিম ভাজার তেল ছিল, ওইটা দিয়ে আবার এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, শাকটা বসিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে চিংড়ি মাছটা এটার সাথে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মানে যখন একটু টালছিলাম তখন এই চিংড়ি মাছের ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে, এই শুটকির ঘ্রাণটা আর কি। তারপর এক এক করে এখানে আমি হলুদ, একটু হালকা গুঁড়ামরিচ দিয়েছি, বেশি দিইনি, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এক এক করে আপনার যেই শাকগুলো আলুগুলো কেটে রেখেছিলাম একসাথে, সেগুলো দিয়ে এখন ভালোভাবে এটাকে কষাতে হবে। আর এটার ভিতরে আমি পানি দিইনি, কারণ শাকের থেকে অনেক পানি বের হবে। দেন হচ্ছে এই পাশে আমি মাছের ভিতরে হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছি। দেখেন শাকের কালারটা আজকে এত সুন্দর আসছে, মানে একটু সবুজ সবুজ কালারটা ছিল, ভালো লাগতেছিল। দেন এখানে আমি মাছটা বোনা করে নেব। ওই কড়াইতে আর কি তেল দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আগের বার শাক রান্না করেছি, যদি না উল্টা এই কারণে একটু লবণ দিয়ে নিয়েছি। মাছগুলো কড়া ভাজা দিয়েছি, কড়া ভাজা দিয়ে এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে এক এক ধরনের মশলা দিয়ে আর কি কষিয়ে নেব। তো সকালে আমার নাস্তা করা হয়নি, এই কারণে একটু ফাঁক দিয়ে নাস্তাও করতেছি তরকারিটা বসিয়ে দিয়ে। দেখেন এখানে চা আর রুটি খেয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখানে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।